নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। লক্ষ্মীপুরে মরা মুরগি 3 যুবকের কাল, কুয়োয় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু 2 ভাই সহ 3 যুবকের। আসাম ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন CUET ইউজি পরীক্ষা বাতিলের আহ্বান। করিমগঞ্জে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরব বেসরকারি স্কুল অ্যাসোসিয়েশন। পানীয় জলের অভাবে লক্ষ্মীপুর পুরসভা ঘেরাও করলেন মহিলারা। এবারে সংবাদ বিস্তারিত। কুয়োর ভেতরে মৃত মুরগি তুলতে গিয়ে অঘটন, শ্বাসরুদ্ধ হয়ে এক এক করে 3 যুবক প্রাণ হারালেন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার রাতে লক্ষ্মীপুরের ফুলেরতল বাইপাস সংলগ্ন ট্র্যাক্টর টিলা এলাকায়। জানা যায়, বাড়ির পাশে থাকা পাকা কুয়োয় একটি মুরগি পড়ে মরলে পচা দুর্গন্ধ বের হচ্ছিল, আর এই মরা মুরগি 3 যুবকের কাল হয়ে দাঁড়াল। মরা মুরগিটি কুয়ো থেকে তুলতে প্রথমে প্রসেনজিৎ দেব নামে এক যুবক কুয়োয় নামেন। তিনি কুয়ো থেকে বের হয়ে আসছেন না দেখে ভাই মনোজিৎ দেব নামে আরেক যুবক তার খবর করতে নেমে পড়েন কুয়োয়। দীর্ঘক্ষণ 2জন মুরগি নিয়ে কুয়ো থেকে উঠে না আসায় তৃতীয় ব্যক্তি অমিত সেন দুজনের সন্ধানে কুয়োর ভেতরে প্রবেশ করেন। এভাবে 3 যুবক কুয়োর নিচে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। কিন্তু অক্সিজেনের মাত্রা কম থাকায় অমিত সেন বহু সময় কুয়োর ভিতর নড়াচড়া করতে থাকেন। তখনই এলাকার মানুষ কুয়োর সামনে জড়ো হন। কুয়োর ভেতরে থাকা ব্যক্তিদের বের করে আনার জন্য অজয় সেন ও রাজকুমার রিকিয়ানসন নামে যুবক কুয়োয় নামলে শ্বাস নিতে কষ্টবোধ হওয়ায় তারা সময় নষ্ট না করে বের হয়ে আসেন। ততক্ষণে কুয়োর ভেতরে 3 যুবক অক্সিজেনের অভাবে মৃত্যু মুখে পতিত হয়। এখানে কুয়ার মধ্যে আমার যতটুকু এখন পর্যন্ত আছে, কুয়াটার মধ্যে একটা মুরগি পড়ে গেছে, মারা গেছে। মুরগিটারে কুয়াটা বন্ধ হয়ে গেছে, তো এটা পরিষ্কার করার লাগিয়া তারা ইয়েও লাগাইছিল, মোটরের পাম্প যেটা এটাও লাগাইছিল। আর তারপরে একজন নামছে নিচে, এটা পরিষ্কার করলাম। আমার পরে হেয়ার আর উঠে না, তার নাম হচ্ছে অমিত দাস, বাই প্রফেশন হেয়ার, টুকটুকি ড্রাইভার। অমিত দাস নামছে, যে উঠে না। তারপরে তারে রেস্কিউ করার লাগিয়া আপনার মনোজিৎ দেব নামছে। মনোজিৎ দেব হেও বাই প্রফেশন ড্রাইভার। নামার পরে হেও উঠে না, মনোজিৎকে বাঁচাবার লাগিয়া প্রসেনজিৎ দেব নামছে। প্রসেনজিৎ দেব নামার পরে না, তারপরে তার বাবা শীতলাল দেব। এখানে খুব সাফোকেশন হয়, শ্বাস আটকে যায়, খুব সম্ভবত দিকটা গ্যাস ফর্ম হয়ে গেছে। তাই ফটাফট মানুষরা কান্দে জফাতে বার করে গেছে। তারপরে গিয়ে নামছে আমরা মনোজিৎ রিক্রিয়েশন। মনোজিৎ রিক্রিয়েশন নামার পরে কেউ যখন সাফোকেশন ফিল করছে, তারাও করিয়া 2 জন হসপিটাল গেছে। যখন তারা পাওয়া গেছে, বাকি 3 জন খুব সম্ভবত কিরকম উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার লেগে প্রথম তো আমরা পুলিশকে আমি নিজে ফোন করছি, এসপি সাহেবকে, ফোন করি। এমএলএ স্যারের সাথে কথা হয়েছে, এমএলএ স্যারের দিক থেকে এটা অতি দুর্ভাগ্যজনক ঘটনা। এটা নাদত এজন ব্যক্তি পৰি গৈছিল, আৰু সেই ব্যক্তি দুজনক উদ্ধাৰ কৰিবলৈ যাওঁতে স্থানীয় 2জন ব্যক্তি তেওঁলোকৰ ভিতৰত আবদ্ধ হৈ থাকিলে। গতিকে লগে লগে গম পোৱাৰ লগে লগে আমাৰ পুলিচ প্ৰশাসন আহিলে, আৰু প্ৰশাসন আমাৰ লগত আহিলে। SDRF তৎপৰৰে কাম কৰি 2জন ব্যক্তিকে ইতিমধ্যে আমি উদ্ধাৰ কৰিছোঁ, আৰু তেওঁলোকক হস্পিটেললৈ পঠোৱা হৈছে। আৰু আমাৰ ইয়াত এতিয়া বৰ্তমানলৈকে ৰাইজ আছে, স্থানীয় ৰাইজেও বহুত সহায় সহযোগ কৰিছে। আৰু সেইকাৰণে অতি তৎপৰতাৰে আমাৰ SDRF কাম কৰাৰ কাৰণে, আৰু আমাৰ ফায়াৰ ছাৰ্ভিচৰ ইমাৰ্জেঞ্চি ছাৰ্ভিচে কাম কৰাৰ কাৰণে আমি লগে লগে আমি সোনকালে আমি 3জন ব্যক্তিকে উদ্ধাৰ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ। ছাত্রছাত্রীদের ভর্তির জন্য প্রয়োজনীয় CUET ইউজি পরীক্ষা বাতিলের আহ্বান জানিয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি শুভম রায়। তিনি এ মর্মে ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেল ও আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। স্মারকলিপিতে ছাত্রদের মুখোমুখি হওয়া উল্লেখযোগ্য চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয়েছে।
5 দিন থেকে প্রায় 4-5 দিন থেকে আমাদের কাছে বিভিন্ন কমপ্লেইন স্টুডেন্টের তরফ থেকে আসছিল। স্টুডেন্টরা যে সমস্যার সম্মুখীন হচ্ছিল আমাদের যে সিইউটি এক্সাম ইউজি কোর্সগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য অ্যাফিলিয়েটেড কলেজেসের মধ্যে আমাদের ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় অনেক দূর দূরান্তে ওদের পরীক্ষার সেন্টার যে পড়েছে তা নিয়ে আমাদের এই বরাকের ছাত্ররা বিশেষত খুব বেশি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। স্পেশালি যাদের ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট যেমন বাংলা বা অন্যান্য ভাষার যেগুলো সাবজেক্ট আছে সেই পরীক্ষাগুলো দেখা যাচ্ছে যে জোরহাট, কারোর গুয়াহাটি, এছাড়া অন্য সাবজেক্টগুলো আগরতলা, কারোর ডিব্রুগড়, এরকম দূর দূরান্তে বিভিন্ন জায়গায় ওদেরকে পরীক্ষা দেওয়ার জন্য ওদের লিস্ট আসছিল সেই সব সেন্টারে। সেই সমস্যা দেখে আমরা লাস্ট 2 থেকে 3 দিন থেকে অ্যাক্টিভলি অথরিটি এবং এনটিএ এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। আমরা আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যারের কাছে সেই সমস্যাটি আজ তুলে ধরি এবং আমরা ভাইস চ্যান্সেলর স্যারকে আমাদের অসম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা একটি মেমোরেন্ডাম জমা করি। আমরা চাই, আমাদের ইউনিয়নের পক্ষ থেকে এটাই আমাদের বক্তব্য, যে আমাদের বরাক ভ্যালির যে আমাদের ছাত্ররা আছে, আমরা আজকে দিল্লি, গুয়াহাটি এবং শিলচর বা করিমগঞ্জ শহর সমান নয়। আমাদের যাতায়াতের ব্যবস্থা সব জায়গার মধ্যে সমান নয়। অন্য জায়গায় 500 কিলোমিটার ডিস্টেন্স যে ম্যাটার করে, আমাদের এখানে 50 থেকে 100 কিলোমিটার ডিস্টেন্সেরও পার করে যাওয়াটা অনেক বেশি কষ্টকর ব্যাপার। এবং যে আজকের দিনে এই যে সিচুয়েশন, যেরকম যাতায়াত ব্যবস্থার অবস্থা, তা দেখে আমরা একটাই দাবি করতে পারি, এবং যে যদি এরকম এক্সাম ফেলতেই হয়, কেন আমাদের করিমগঞ্জে, আমাদের হাইলাকান্দিতে, আমাদের শিলচরে আরো বেশি সেন্টার করা হলো না? কেন এই বরাক ভ্যালির ছাত্রদের জন্য বরাক ভ্যালির মধ্যেই সেন্টার সব দেওয়া হলো না? সেটা আমাদের প্রশ্ন। তাই আমরা চাই যাতে আমাদের এই বরাকের ছাত্রদের কোনো অসুবিধা না হয়, তার কথা চিন্তা রেখে আমাদের লোকাল ছাত্রদের স্বার্থে চিন্তা করে অনেক গরিব গরিব ছাত্র যাদের জন্য গুয়াহাটি যাওয়া, যারা অনেক আছে কোনোদিন গুয়াহাটি যায়নি, কোনোদিন ডিব্রুগড় যায়নি, কোনোদিন জোরহাট যায়নি, সে কিভাবে, বা কোনোদিন আগরতলা যায়নি, সে কিভাবে, যে দিনমজুরের ছেলে কিভাবে টাকা খরচ করে একটা পরীক্ষা দেওয়ার জন্য সে যাবে? এই দাবি আমাদের এটাই উত্থাপন করেছি আমাদের ভাইস চ্যান্সেলর স্যারের কাছে এবং এনটিএ এর ডিরেক্টর স্যারের কাছে, যে এই বছরের জন্য আসাম বিশ্ববিদ্যালয়ের যে অ্যাফিলিয়েটেড কলেজ আছে সেই কলেজগুলোর মধ্যে সিইউটি যে পরীক্ষা আছে বা সিইউটির যে মার্কস আছে সেটা বাধ্যতামূলক যাতে করা হয় না। সিইউটি মার্কস ছাড়াও যাতে আমাদের ছাত্ররা স্থান পায় কলেজগুলোতে। নর্মালি আগের বছরের মতো যাতে আমাদের ছাত্ররা সিইউটির এক্সামের মার্ক ছাড়াও এবার পরীক্ষায় অ্যাডমিশনের জন্য যেতে পারে, নিজের নাম নথিভুক্ত করতে পারে, সেটাই আমাদের দাবি। সেই দাবি রেখে আজ আমরা 2 জায়গায় মেমোরেন্ডাম পাঠিয়েছি এবং আমাদের আশা এই যে পরিস্থিতি আজকের দিনে সেটা বুঝে, সেটা বিবেচনা করে অথরিটির তরফ থেকে এবং হায়ার অথরিটি এনটিএর তরফ থেকেও নিশ্চয়ই আমরা একটি পজিটিভ রেসপন্স পাবো। করিমগঞ্জে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বহু শিক্ষা প্রতিষ্ঠান, যাদের বেশিরভাগেরই নেই সরকারি অনুমতি। যারা বহু শ্রমের ফলে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তাদের চিন্তায় ফেলে দিয়েছে। অনুমতিবিহীন স্কুল কর্তৃপক্ষ বিভিন্ন বাহানা দিয়ে ছাত্রছাত্রীদের তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে কৌশল নিচ্ছেন। তাতে অন্য শিক্ষা প্রতিষ্ঠান যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে সরকারি অনুমতি স্কুল রয়েছে তাদের বহু ঝাঁকি সামলাতে হচ্ছে। সোমবার সরকারি অনুমতি বেসরকারি স্কুল অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে এনে তাদের বহু সমস্যার কথা তুলে ধরেন। হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের ক্লাস 11-এ যারা ভর্তি হবে ওদের ভর্তি প্রক্রিয়াটা হয় দর্পণ পোর্টালের মাধ্যমে। দর্পণ পোর্টালে সেই সব ইনস্টিটিউশনের নাম থাকে যারা পারমিটেড কাউন্সিলের দ্বারা হোক বা আসাম গভর্নমেন্টের দ্বারাই। কিন্তু এই ধরনের পারমিটেড ইনস্টিটিউশন বেসরকারি হিসাবে আমরা যা গণনা করেছি অ্যারাউন্ড 40। তাছাড়া সরকারি স্কুল তো আছে বা সরকারি কলেজও আছে। কিন্তু এছাড়াও দেখা যায় যে অনেক প্রাইভেট ইনস্টিটিউশন ওরা বিভিন্নভাবে পোস্টার লাগিয়ে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিসগুলোর আশ্বাস দিয়ে স্টুডেন্টসের ঘরে গিয়ে গার্ডিয়ানসকে কনভিন্স করে ওরা স্টুডেন্টসদেরকে নিয়ে যাচ্ছে। আলটিমেটলি কতটুকু কি হচ্ছে সেটা আমাদের ধারণার বাইরে। কিন্তু ওরা তো অ্যাকচুয়ালি আসাম গভর্নমেন্টের মধ্যেই ওরা ওদের যোগ্যতা নেই এই 11-12 পড়া। সেই যোগ্যতা ছাড়া যারা ইনস্টিটিউশন যারা আছে এরা কিন্তু শেল্টার কোন জায়গায় দিচ্ছে, যাদের পারমিশন আছে। ওরা ক্লাস হচ্ছে হয়তো বদরপুর, কিন্তু ওদের রেজিস্ট্রেশন হচ্ছে করিমগঞ্জ টাউনে।
করিমগঞ্জ রেজাল্ট যখন বেরোচ্ছে এটা কিন্তু করিমগঞ্জ টাউনের বা করিমগঞ্জেরই কোনো একটা স্কুলের বা কলেজের রেজাল্ট বেরোচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ওরা মানে হাউস মানে স্কুলটা চলছে কিন্তু অন্য কোনো জায়গায়। এবং আমরা সেই মর্মে আজকে ডিসি স্যারের কাছে গেছিলাম, যদিও ডিসি স্যার এখানে আউট স্টেশন, তার জন্য যিনি ইনচার্জ আছেন ওনার কাছে আমরা সঙ্গে দিয়ে এসেছি এবং আমরা চাই যে সেটার একটা যথার্থ একটা এনকোয়ারি হোক এবং এই এনকোয়ারির মাধ্যমে বেরিয়ে আসবে যে তাদের পারমিশন আছে, কারা পড়ানোর জন্য কারা যোগ্যতা সম্পন্ন বা তারা অ্যাডমিশন দিতে পারবে। তখন সেটা যদি আমরা গার্জিয়ানের কাছে তুলে ধরতে পারি, সমাজের সামনে তুলে ধরতে পারি, তাহলে হয়তো এই বছর না হোক আগামী বছর আমরা গার্জিয়ানরাও সতর্ক থাকবেন এবং স্টুডেন্টসদের একটা বছর হয়তো আর নষ্ট নাও হতে পারে। পানীয় জলের অভাবে সোমবার লক্ষ্মীপুর পুরসভা ঘেরাও করলেন শহরের ৩ নম্বর ওয়ার্ডের মহিলারা। তারা লক্ষ্মীপুর পুরসভা কার্যালয়ে উপস্থিত হয়ে পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ কমিশনারকে অফিসে দেখতে না পেয়ে উত্তপ্ত হয়ে পড়েন। তাদের অভিযোগ, দীর্ঘ 1 বছর থেকে শহরের ৩ নম্বর ওয়ার্ডে পানীয় জলের সমস্যা রয়েছে। তাদের এই সমস্যা নিয়ে বারবার পুরসভার চেয়ারম্যান সহ এলাকার কমিশনারদের কাছে অভিযোগ করা হলেও তারা তাদের কথায় কোনো গুরুত্ব দেননি। পানীয় জলের সমস্যা নিয়ে তারা যতবার পুরসভার চেয়ারম্যানের সাথে দেখা করে সমস্যা সমাধান করার দাবি তুলে ধরেছেন, চেয়ারম্যান শুধু সময় চেয়ে নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন বলে তারা সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ তুলে ধরেন। আমরা তো সমস্যা জানো আছে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখন জলের সমস্যা। হ্যাঁ, 2 নম্বর আছে রাস্তা, 3 নম্বর আছে কারেন্ট। ওখান আজকে বছর দিন থেকে আমরা এখানে জল নাই। কোনো আগে কোনো অভিযোগ করা হয়েছিল না? এটা বারবার অভিযোগ করে মুখে লিখিত ভাবে কতবার করা হয়েছে, তার কোনো সাকিন স্যার না ওইব এমএলএ গেলা যে সময় ওয়ার্ক মিউনিসিপালিটির আগে ইলেকশনের ওয়ার্ক তখনও কইয়া আইলা 6 মাস 6 দিন কইলাম, কই না আমরা একটু টাইম দিতে লাগবো। আর কতটা টাইম দিয়ে হইতো তার আমরা রেকর্ডেড ভাবে হোক যে কতদিন টাইম দেওয়া হইতো। একদিন যদি জল না খাওয়া যায়, যদি টাইম বাঁচতে পারবানি, প্রত্যেক দিনে জলের দরকার। অথচ একদিন মানে যাওয়া তো দূরের কথা, আজকে 6 মাস থেকে জল নাই। তা আমরা কি নদীর জল খাইয়া খাইয়া মরতাম নি? আমরা কি করি জানি প্রত্যেক যে মানুষে মাটি কাটিয়া নিতে যে আমরা জল জমছে ওই লইয়া যদি আমরা স্কুলও যাইতে পারি, অতরু কাপড় উঠাইয়া এমএলএ তারা কিতা যাইতে পারে না, অতরু কাপড় উঠাই আমরা দেখবার লাগে আমরা কেমনে যাই। আজকে চেয়ারম্যান যা ফোন করার পরে চেয়ারম্যান সব মানুষ দুদিন আওয়া সম্ভব নেই। ডেইলি ডিরেক্টরও ক্ষমতা নাই, সবে আমরা আইলে তারা খুব আজকে তারটা হইয়া তারা বিদায় না, আমরা আইলে তারা বাকি যাই। শিলচর তারাপুরে অবস্থিত তারকনাথ নামে অনেক পুরনো এক নামি দামি বেকারিতে বানানো কেক খেয়ে অসুস্থ ক্রেতা। রবিবার তারাপুর শিববাড়ি রোডের দীপঙ্কর দাস নামে ব্যক্তি ওনার পিতার জন্মদিন উদযাপনের জন্য বিকেলে একটি কেক ক্রয় করে নিয়ে যান। কেকটি কাটার পরবর্তী সময়ে কাটা টুকরো মুখ দিতেই মুখে মিষ্টি স্বাদের পরিবর্তে তেতো ভাব দেখা দেয়। তখন সঙ্গে সঙ্গে ক্রেতা ওই কেকটি নিয়ে সেই বেকারিতে গিয়ে তাদেরকে বিষয়টি তুলে ধরেন। বেকারিতে থাকা কর্মকর্তা সঠিক উত্তর না দিয়ে বরং কেক তৈরি করার যান্ত্রিক গোলযোগের তালবাহানা দেখান। দীপঙ্কর দাস সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি তুলে ধরেন। নষ্ট হতে দাদা আপনি এটা কি ফ্রিজ এরকম নষ্ট রাখা ঠিক? আপনি যখন খানির জিনিস বেচরা তাহলে আমি এখান থেকে আমার বাবার বার্থডে আছে, সো দ্যাট আমি কেক লিয়ে গেছি এখান থেকে নেওয়ার আগে আমি জিজ্ঞেসি তারারে কি দাদা কেকটা ভালো নেই? তারা বলছে হ্যাঁ ভালো আছে। আমি নিয়ে গেছি, বার্থডে সেলিব্রেট করলাম সবের লোকে, সবরে আমি কেক খাওয়াইলাম, বাবাও খায়, আমার বাচ্চাও খায়, সবে খায়। খাইয়া দেখছে সবে চিৎকা লাগে। আমি কিতা হইলো আপনার চিৎকা? তো আমি যখন নিজে টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম কি পুরা একদম তিতা কেকটা, বাজের গন্ধ হলো। আমি তার কাছে লইয়া আইলাম আবার, আইয়া তারা আমার অজুহাত দেয় গরমের লেগে নষ্ট হয়ে গেছে, আমরা ফ্রিজিং নষ্ট। সো আমার কথা হইলো তুমি এখানে যে তারা একটা বিজনেস রান করে মানুষের খানি লইয়া, এটা যদি আজকে এরকম নষ্ট খানি দেয়, কেউ যদি লাইফ থ্রেট হয়েগুলা খাইয়া, এটার দায়টা কে? আমি তারা কইছি, তারা আমার চিৎকার দেয়। দ্যাটস ওয়াই আজকে আমি মিডিয়ার হেল্প লইছিলাম। অ্যাটলিস্ট
মানুষের জানতো, শিলচরটানো মানুষের জানতো কি তারা যে এরকম বিজনেস রান করে মানুষের বুর্বক বানাইয়া কি পয়সা কেক কইয়া ভালা কইয়া বেশি দেয়। আমার কথা হইলো আজকে যদি এখানে তোমরা বিজনেস রান করায় এটলিস্ট তো মানুষের ভালো কোয়ালিটি দো, কোয়ালিটি খানি দো। ফুড লাইসেন্স দেখায় আমার ফুড লাইসেন্স দেখায় না হয়, আমার কাছে বেজান ফুড লাইসেন্স আছে, বহুত দোকানদার ছাড়া বিনা ফুড লাইসেন্সে করে। আমি ডাইরেক্ট কইছি আপনি যেন খানিতে এগুলো করবেন না, ফুড লাইসেন্স করবেন। এখন আপনার প্রশাসনের কাছে বা ফুড অফিসারের কাছে কি জানাইবা দাবি? আজকে আমি প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে এটা কইমু কি প্লিজ স্যার আপনি যে এগুলো যে তারা ফুড কোয়ালিটি যে এই কোয়ালিটিটা দিছে আজকে অ্যাটলিস্ট আপনারা অ্যাকশন নেই, অ্যাটলিস্ট অন্য মানুষে এরকম ভুক্তভোগী হইতো না। কেন এটা তো একটা মানে ওয়ান কাইন্ড অফ করাপশন, ক্রাইম। ভাষা শহীদদের অসম্পূর্ণ স্বপ্ন সাকার করাই হবে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধার্ঘ। 19-এর সকালে শহীদ তর্পণ করতে গিয়ে এই মন্তব্য করলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। রবিবার সকালে বিডিএফের সদস্যরা প্রথমে তারাপুর রেল স্টেশন ও পরে শিলচর শ্মশানঘাটে উপস্থিত হয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। 19 মে 1961 19 মে সেই রক্তাক্ত ইতিহাসের আজকে 63 বছর আমরা পেরিয়ে এলাম। আমরা আজকে আমাদের মায়ের ভাষা, মুখের ভাষা, বাংলা ভাষাকে রক্ষা করার জন্য যে 11 জন শহীদ হয়েছিলেন তাদের আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। কিন্তু তাদের যে অমর আত্মা, সেই আত্মা শান্তি পাক, সেটার জন্য কিন্তু তেমন কিছু আমরা এখনও 63 বছরে করে উঠতে পারিনি। কেননা বাংলা আমাদের আসামে 30% থাকা সত্ত্বেও আমরা বাংলাকে সহযোগী ভাষা হিসাবে স্বীকৃতি আদায় করতে ব্যর্থ হয়েছি। অথচ মণিপুরি 3% মানুষ, বড়রা 8% মানুষ, তারা স্বীকৃতি পেয়ে গেল। কিন্তু আমরা 30% বাঙালি থাকা সত্ত্বেও আসামে এখনও বাংলাকে সহযোগী ভাষা হিসাবে স্বীকৃতি পেলাম না। আমাদের সেই যে ভাষা শহীদ স্টেশন যেখানে 11 জন শহীদ হয়েছিলেন, আজকে সেই ভাষা শহীদ স্টেশনকে নামকরণের জন্য আমরা কেন্দ্রীয় সরকারের অনুমোদন পেয়েছি। রেল দপ্তর থেকে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছে, কিন্তু দিসপুরের প্রশাসক আজ পর্যন্ত সেটাকে ক্লিয়ারেন্স দেয়নি। আমরা বরাক উপত্যকার সমস্ত মানুষের কাছে আবেদন করব, শুধু 19 মে এসে ফুলের মালা দিলে হবে না, শুধু 19 মে একটা মিছিল করলে হবে না। আমাদের বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন তারা কী কী কাজ সম্পূর্ণ রেখে গেছেন, সেই কাজগুলোকে সমাপ্ত করাই হবে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুপটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। বাংলা ও পরিবেশ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা সেন্টার বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের জন্য বরাক উপত্যকায় করার দাবিতে আজ ন্যাশনাল টেস্টিং এজেন্সির চেয়ারম্যানের কাছে জেলা শাসক মারফত স্মারকপত্র প্রদান করে AIUSOর কাছাড় জেলা কমিটি। সংগঠনের জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য বলেন যে CUT পরীক্ষা বাংলা ও পরিবেশ বিজ্ঞান পরীক্ষার সেন্টার বরাক উপত্যকায় নেই, অথচ আসাম রাজ্যে স্নাতক স্তরে বাংলা বিষয় আসাম বিশ্ববিদ্যালয়ের অনুমোদনপ্রাপ্ত বেশিরভাগ কলেজে রয়েছে। এইমাত্র আমরা ডিসির কাছে মেমোরেন্ডাম দিলাম, কারণ হচ্ছে আপনারা জানেন যে বরাক উপত্যকার উচ্চ মাধ্যমিকের CUT টেস্টের বাংলা বিষয়ের সাবজেক্টের
যে পরীক্ষা পড়েছে সেটা আমরা লক্ষ্য করেছি বেশিরভাগ পরীক্ষা ভিন রাজ্যে এবং ভিন ডিস্ট্রিক্টে হচ্ছে, যেটা আমাদের এখানে ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। অনেক ছাত্রছাত্রীরা এই অবস্থায় পড়ে তাও শিলং, মেঘালয়, মণিপুর, মিজোরাম, আগরতলা বিভিন্ন জায়গাতে পরীক্ষা দিতে পারছে না বলে এই সিইউটি টেস্টে বসতে পারবে না। এই ধরনের অবস্থা দাঁড়িয়ে গেছে। এই ধরনের চক্রান্তে কি চক্রান্ত আমরা এটার পিছনে একটা চক্রান্ত এটা লক্ষ্য করছি। না হলে শুধু বাংলাদেশের পরীক্ষাই কেন ভিন রাজ্যে বা ভিন জেলায় হবে। যদি অতি সত্ত্বর বরাক উপত্যকার প্রতিটি জেলায় এই সিইউটি টেস্টের সেন্টার করে পরীক্ষা না নেওয়া হয় তাহলে আমাদের ছাত্র সংগঠন এআইডিএসও দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তুলে তাকে রুখে দেওয়ার চেষ্টা। 10 লক্ষ ই রিক্সা চালককে বিনামূল্যে বিমা করিয়ে দেওয়ার অভিযানে নামছে বেসরকারি প্রতিষ্ঠান টিম মেইনস। এদিন শিলচর প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ও ডিরেক্টররা এক সাংবাদিক সম্মেলন ডেকে তাদের এই অভিযানের কথা জানান। তারা বলেন, আর্থিক দুর্বলদের বিমা সুনিশ্চিত করতে আইআরডিএ এই পদক্ষেপ নিয়েছে। তারই অঙ্গ হিসেবে টার্গেট পূরণে আইআরডিএর এক কেন্দ্রীয় অনুষ্ঠানে টিম মেইনসকে উত্তর পূর্বাঞ্চলের জন্য একমাত্র দায়িত্ব দিয়েছে বলে সংবাদ মাধ্যমের সামনে জানান ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর পঙ্কজ শর্মা। আমার নাম পঙ্কজ শর্মা, আমি টিমমেটস ইন্স্যুরেন্স মার্কেটিং প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর। যে 2047-এর মধ্যে ইন্স্যুরেন্স ফর অল যে পেনিট্রেশন করতে হবে প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা শহরে, সেটা নিয়ে আমাদেরকে ডাকিয়েছিল 10 মে। আমি ছিলাম ওখানে এবং ইন্ডিয়ান যে ইন্স্যুরেন্স পেনিট্রেশন রুয়েলে কি প্রবলেম হচ্ছে সেটা নিয়ে একটা প্রেজেন্টেশন আমি করেছিলাম, এখানে করে নিয়েছি যে আমরা এজ এ টিমমেটস ইন্স্যুরেন্স মার্কেটিং প্রাইভেট লিমিটেড আগামী 5 বছরের মধ্যে আমরা 10 লক্ষ পিছিয়ে পড়া লোককে আমরা ইনশোর্ড করে দেব। সেটার বিনিময়ে আমরা যে কোনো ফিজ বা ইত্যাদি নয়, আমরা একটা সোশ্যাল অ্যাক্টিভিটি করব এবং 10,000 ক্যানোপি আমরা মার্কেটে করব লোককে বোঝানোর জন্য। এবং আমাদের প্রথম ক্যানোপি যেটা হবে হাইলাকান্দিতে হবে এবং সেটা হচ্ছে যারা ই রিক্সা অ্যাসোসিয়েশন আছেন বা ই রিক্সা যারা ড্রাইভার আছেন তাদের সবাইকে আমরা ডাকবো। কেন ইন্স্যুরেন্সের প্রয়োজন আছে, কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাই ছোটো ছোটো অ্যাক্সিডেন্ট হয়, রাইট? এবং আমরা টিমমেটস ইন্স্যুরেন্স আমরা যখন শুরু করেছি লাস্ট, আমরা এই 5 বছরের জার্নিতে আমরা পুরো বরাকবিলিতে আমরা কাজ করছি। 5 মার্চের মধ্যে, দ্যাট মিনস এই ফিনান্সিয়াল ইয়ারে আমরা 3 লক্ষ লোককে আমরা ইনশর্ট করব এবং সেই 3 লক্ষ লোককে কি ইনশর্ট করব? ছোট্ট প্রিমিয়াম যেগুলো একদম কম, 100 টাকা 200 টাকা বছরে প্রিমিয়াম, ছোটো ছোটো প্রিমিয়াম দিয়ে আমরা তাদেরকে ইনশর্ট করব। এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। শিলচর গোলদিঘি মলে গতকাল বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের 23তম প্রতিষ্ঠা দিবস উদযাপন এবং রক্তদানের মাধ্যমে 19শে মে শহীদ দিবস পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মলের সামনে ফোরামের কেন্দ্রীয় সভাপতি ডক্টর কুমারকান্তি দাস ফোরামের পতাকা উত্তোলন করেন। এই অনুষ্ঠানের শুভারম্ভ করেন। এরপর গোলদিঘি মলের ভেতরে অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সাথে সাথে অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে স্বেচ্ছায় রক্তদান শিবির শুরু করেন। এবারে পুরুষ ও মহিলা মিলে মোট 56 জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। আপনারা যদি যে কোনো সরকারি ফর্ম দেখেন, আমি তো রোজই দেখি এদের ডক্টর সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, এগুলোর মধ্যে বাংলা ভাষার স্থান অনেক সময় থাকে না। বাংলার বদলে অন্য একটা প্রাদেশিক ভাষার থাকে। আমি কোনো ভাষাকে ছোট করতে চাই না, কিন্তু যেহেতু ফার্স্টলি আমার ধন্যবাদ আশা সেন্টার হসপিটাল ব্লাড ব্যাংকে এই অনুষ্ঠানে আমাদের সহযোগিতা করবেন। পুত্রের দুটি বিকল কিডনির চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আর্জি জানান অসহায় পিতা ছোট দুধপাতিল লম্বাটিলার বিনয় কৃষ্ণ দাস। এদিন সংবাদ মাধ্যমের সামনে তার বছর 30-এর যুবক বিজয় দাসকে বাঁচাতে সবার কাছে কাতর আর্জি জানান তিনি। নমস্কার, আমার নাম বিনয় কৃষ্ণ দাস, বাসা ছোট দুধপাতিল লম্বাটিলা। এ আমার ছেলে বিজয় দাস, তার নিয়ে আমি বহুত কষ্টে আছি। তার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। শিলচর মেডিকেলে দেখাইছি প্রথম, পরে আমি গুয়াহাটি নিয়ে দেখাইছি রিন্দার করিয়া।
এখন আপনার কাছে আমি সাহায্য চাই। আমি এখন সংসার চালাইতে পারতেছি না, ডাক্তার খরচ চালাইতে পারতেছি না, আমরা আপনারা একটা সাহায্য করবেন। আমার বেশি কিছু করার মতো নাই, বহুত কষ্টে। তার 2টা বাচ্চা আছে, ছোট ছোট দুধের বাচ্চা। একাদশ ভাষা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করল মাতৃভূমি। ধলাইয়ের বেসরকারি ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন মাতৃভূমির তরফে 19শে মে রবিবার যথাযোগ্য মর্যাদায় একাদশ ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এদিন সন্ধ্যায় সংস্থার ধলাই বাজারস্থিত কার্যালয়ের সম্মুখে ভাষা শহীদদের নামাঙ্কিত প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে বাংলা ভাষার অস্তিত্ব রক্ষায় আত্মবলিদানকারী একাদশ পুণ্যাত্মাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংস্থার সদস্যরা। আজ 19শে মে, আজকের দিনটিতে আমরা মাতৃভূমি সামাজিক সংস্থার কর্মকর্তারা একাদশ ভাষা শহীদ যারা 1961-র ভাষা আন্দোলনে শিলচর রেল স্টেশনে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন, এই 11 জন শহীদকে আজকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। প্রতি বছর মাতৃভূমি সামাজিক সংস্থা এই শহীদ দিবস উপলক্ষে 11 জন ভাষা শহীদকে স্মরণ করে থাকে এবং আজকের দিনে আমরা এই কাছাড় জেলা তথা বরাক উপত্যকার সমগ্র যে বঙ্গবাসী যারা মানুষ আছে তাদের কাছে আমরা আবেদন রাখব যে বিশেষ করে আমাদের এই উপত্যকা, এই জেলার দীর্ঘদিনের একটা দাবি রয়েছে যে শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ভারত সরকার, আসাম সরকারের কাছে সেই শহীদ নির্মাণ কমিটি যেটা ওনারা বারবার আবেদন করে আসছেন এবং এই উপত্যকার 3 জেলার বাঙালিদের একটা আবেগ যাতে আমাদের শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসাবে রূপান্তরিত করা হয়, নতুন নামকরণ করা হয়, সেই আবেদনও আজকের দিনে আমরা মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে রাখছি। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।